আসসালামাইকুম, আমি চাঁদনি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আর আজকে সকালবেলা উঠে ভিডিওটা করছি। বাসি কাজকর্ম সেরে একেবারে সকালে উঠি বাসি কাজকর্ম করে নিই, নাহলে আমার ভালো লাগে না। প্রথমে তো বিছানাটা উঠানো, ওয়াশরুমে যাওয়া, তারপরে হলো বাসি ঘর দুয়ার ঝাড়ু দিয়ে বাসি থালা বাসন ধুয়ে কত লাসি নেই তো কাপড় চোপড় ভিজিয়ে রেখেছি এক বালতি। তারপরে আসছে ফোনটা হাতে নিতে। আর এখন লাসবো একটা কাঁথা, আগে কাজকর্ম করব বাকিটা, তারপরে কাঁথাটা লাসবো। যে জামা কাপড় আছে ওগুলো ধুয়ে রোদ্রু দিয়ে, আজকে দুপুরে রান্না নাই, তারপরে ওটা লাসালাসি করব। আসছিল মায়া, ওর সাথে কথা বললাম, আর সাথে একটু আয়রন করে নিলাম। জামা কাপড় আয়রন করা লাগতো, ওগুলো একটু আয়রন করছি সকাল থেকে। একটু একটু করে কাজ আগায়। একটু সেলাই মেশিনে বাপির বাবার একটা গেঞ্জি দিছিল সেলাই করার জন্য, ওইটা আবার সেলাই মেশিনে টান দিয়ে দিছি, যেন ওইটা সেলাই করলাম। তাই এখন আলমারির ভিতর জামা কাপড়টা ভরে রেখে লো। অনেকদিন তুমি তাই না, আমার কাজ যদি অগোছানো থাকে আর ভালো লাগে না। কাজ গুছাইয়ে তুমি যা করো করো, মানে কাজ গোছানো, ঘর দুয়ার গোছানো, তুমি শুয়ে থাকো। আমার কথা হয়েছে ইয়া। তাই এখন চিন্তা করছি যে জামা কাপড় কটা ভরে রাইখা, দেখো আমার আলমারিটার ভিতরে কত কত জামা কাপড় ভরা। এই যে জামা কাপড়, যে জামা কাপড় ভরে রাখি। আমার কাপড় চোপড় আয়রন করে আসলাম, মেশিনের কাজ করলাম, বাপির বাবার মানে গেঞ্জি আয়রন সেলাই করে দিলাম, আয়রন করে দিলাম। তারপরে এখন যাব বাথরুমে, যাই বিছানার চাদরটা যে উঠাইছি ওইটা কাছাকাছি করবো। সেদিন উঠাই রাখছি, ধুই নেই, রোদ্রু নেই দেখা, তা আজকে ধুয়ে দেবো। তো ওইটা ভিজেই রাখলাম গরম পানি করে, এখন ওইটা ধুয়ে তারপরে যাইয়ে একটু চা করবো। এবার একটু চা বিস্কিট খামো, 11টা বাজে গেছে। তাই চলো আগে ওইটা কাছাকাছি করে রোদ্রু দিয়ে এসলো। শীতকালে রোদ্রু 12টার পর আর রোদ্রু থাকে না, এই জন্য একটু তাড়াতাড়ি ধুয়ে তাড়াতাড়ি রোদ্রু দিতে হবে। তা আগে কাছাকাছিটা সাইডে লই। চাদর কাছাকাছি করছি এক বালতি, জামা কাপড় আছে দুইটা কাছে। এখন যাবো ছাদে রোদ্রু দিতে, ধোয়া হয়ে গেছে। দিয়ে 1 কাপ চা করে নিলাম, যেন 1 কাপ চা করে নিয়েছি। কালকে সবজি ছিল ওগুলো গরম দিতে আছে, আর ভাত আছে ওগুলোই দুপুরে খাবো। আর এই যে সবজিটা গরম দিতে আছে। চা করার ফাঁকে সুন্দর কাঁথাটারে আমি লাইসা ফেলাইছি যাকে আঁকার জন্য। এই যে স্কেল টেস্কেল নিয়ে নিয়েছি, এখন আমি কাঁথা আঁকবো, দেখি পারি কি না। তাই চা খাবো আর খেয়ে এটা নিয়ে বসবো। আগে চাটা খেয়ে নি আসি। আর একটু রৌদ্র হওয়ায় একটু কাঁথা আঁকি। একা একা জীবনের লাইফে প্রথম একটি বড় কাঁথা আমি আঁকতে আসি, কারণ আমি কখনোই কাঁথা আঁকি না। আঁকে আমার মেজো বোন, আর আমার একটা ভাগ্নি আছে, মানে সোনালি নামে। ওই আমার ছোটো বোন, মেজো বোন নাম ভুল বলছি, মেজো বোন পারে না এইসব। ছোটো বোনে আর ওই ভাগ্নিটা আঁকে দেয়। আমার যে কটা কাঁথা ওই ভাগ্নিটা আর আমার ছোটো বোন আঁকছে। আমি একটা কাঁথাও আঁকি না, যেগুলো সেলাই করছি 6টা কাঁথা, নকশি কাঁথা 6টা সেলাই করছি। এই লাইফে প্রথম কুটি কাঁথাটা, ছোট্ট একটা কাঁথা একা করলাম। ছোটো কাঁথাটা করার পর সেম ওই রকমের করে বড় একটা কাঁথা করতে গেছি। তাই ওইটা আঁকলাম একা একা, টাইজের উপরে রেখে আঁকা আঁকি করতে আসি। তার জন্য আজকে দুপুরে রান্না বান্না কিছু নাই, মানে শুধু কাঁথা আঁকা। তাই ও কতটুকু আঁকা হয়েছে একসাথে তোমাদেরকে দেখাবো। আঁকা প্রায় অর্ধেক হয়ে গেছে, অর্ধেক হয়েছে, আর অর্ধেক বাকি রয়েছে। জামা কাপড় সব শুকিয়ে গেছে, এখন বাজে বেলা 2টা। নিয়ে আসলাম, আর আমার গোসলও করে কাপড় ছাদে করে এনে গোসল করে আসলাম। যে গোসল করে আসছি, কাঁথাটা মানে খোপ ফালানো হয়ে গেছে, এখন ফুলগুলো আঁকলেই হবে। সবগুলো খোপ করে নিছি, তাই তোমাদেরকে খোপটা দেখাই দিই। এরকমের করে খোপ ফালাই নিছি, পুরো কাঁথাটা আমার খোপ ফালানো শেষ। এখন কাঁথাটা আঁকা বাকি, ফুলগুলো করব। আর একটা ফুল করছি, একটা ফুলই তোমাদেরকে দেখাই। এই দেখো এরকমের করে একটা ফুল করছি। পুরোটা করি, খাওয়া দাওয়া করে তারপরে যতটুকু পারি দেখাবো। এই কয়টায় বসছি, 12টায় বসছি। 12টার ভিতরে খোপ কটা ফালাইতে পারছি, যে খোপ কটা ফালাইতে পারছি। এর ভিতরে 2টা দামে 12টা 1টা 2টা 2 ঘন্টা কাজ করছি। যে 2 ঘন্টা কাজ করে একটু করতে পারছি, বাকিতে আস্তে আস্তে করি। খাওয়া দাওয়া করি, সকালে খাওয়া দাওয়া করি নেই। সকালে একটু চা খেলাম আর 2 পিস বিস্কিট খাইছি, এই হলো কথা। তো এখন 2টা ভাত খেয়ে নিই, যে ভাতটা খেয়ে তারপরে সব বিকেল আবার কি রান্না করবো। বিকেলে চিন্তা করছি চড়ারা করবো, চাপটি করব, আর সাথে আছে বা চিতই পিঠা আর ওই মুরগির গোশ করবো রান্না। দুপুরের খাবার নিয়ে নিয়েছি, ভাত, পানি ভাত, আর হলো মরিচ, সাথে আছে কালকের সবজি। এগুলো কালকের খাবারটাই এখন দুপুরে খেয়ে নেবো। তাই চলো ঝটপট করে খাবারটা
সারাটা দিন আমার সময় চলে গেল একা একা একটি কাঁথা হাঁকতে দিয়ে ৫ আর ৬ হাজারটা কাঁথা একা কাটা অনেক কষ্টজনক বিষয়, অনেক কষ্টের বিষয় হয়ে দাঁড়ায় আমার কাছে। কারণ যেহেতু আমি কোনোদিন এইসব কাজ করি নাই, আঁকা চাকা মানে আমি পারি না আর আমি করিও নাই। তাই এটা করে অভিজ্ঞতা হলো যে না, এটা অনেক কষ্টের কাজ। সবাই দিয়ে আমি আগে মানে ভাগ্নি বোনকে দিয়ে করাতাম, আমি কখনোই করি। তো এখন তো এই অভিজ্ঞতাটা আমার হলো, কিন্তু অনেক কষ্টের। আমি বুঝতে পারছি যে এটা খুব কষ্টের কাজ। তাই যাই হোক, কষ্ট হোক আর যা হোক, কাজটা করতে পারছি। ফাইনালি কাজটা আমার শেষ হলো। আর এখন আমি তোমাদেরকে দেখাবো যে কাঁথাটা আমার শেষ হয়েছে। তাও পুরো খোপ শেষ হয়েছে, বাট ফুল উঠেই ফেলাবো, কাঁথা আটকেই ফেলাইছি। পরে ফুল আস্তে আস্তে করব। ফুল এখন আর করব না, কারণ আমার রান্না রয়েছে, দুপুরে রান্না করিনি, এখন রাত্রে বানাবো যাইয়া। এমন আছে চিতই পিঠা বানাতে পারি, বা চটা করবো আর মুরগি ভুনা করবো, বা চিতই পিঠা করবো আর সাথে মুরগি ভুনা করবো, এটাই হবে রাত্রের খাবার। এই যে কোনো দুইটার একটা করবো, যে কোনো একটা জিনিস বানাবো, কিন্তু মুরগির সাথে খাবো, ভাতটা তার রান্না করবো না। তাই চলো দেখিয়ে দিই ফাইনাল, তারপর কাঁথাটা উঠে ফেলাবো। এই যে আমার ফাইনাল কাঁথা, মানে রাতের বেলা কালারটা অত সুন্দর আসতে আসে না, এটা দিয়ে আমি ফুল আঁকছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে ফাইনাল কাঁথাটা আমার কালারটা অত সুন্দর আসে না কারেন্টের আলোতে। তাই চলো এরকমের করে যতটুকু আঁকতে পেরেছি এঁকে নিয়েছি, বাকিগুলো পরে আঁকবো। তো ওটা শেয়ার করে দিলাম যে যতটুকু আঁকতে পেরেছি ওটা এঁকে নিয়েছি, বাকিটা পরে আঁকবো। যে এখন ধারটার মানে পুরো কাঁথা আটকাই ফেলাইছি, এখন সমস্যা নেই, ঠিক আছে। এখন আস্তে আস্তে আঁকতে পারবো, যে সমস্যা হবে না, উঠেই আমি আঁকতে পারবো। তাই চলো এই কাজটাই এখন করি। আর মেশিনে দুইটা ধার মেশিনে মাইরে ফেলাবো, আর দুইটা ধার খোলা থাকবে, বুঝতে পারছো বন্ধুরা? অনেক কষ্ট হয়েছে, মানে আমার পুরো পা কোমর টাইজের উপরে মানে বসে থাকাটা খুবই কষ্টের। তা মানে পুরো পা কোমর সব ব্যথা করছে। তা এখন রান্নাবান্না করা রয়েছে, চলো রান্নাঘরের দিকে দিয়ে আলু দিয়ে রান্না করবো। তার জন্য রাতের বেলা নিয়ে নিলাম মুরগির গোছ। দুপুরে যেহেতু রান্না করি না, এটা রাতের রান্না হবে। তা কড়াইতে তেল দিয়ে দিই, কড়াইটা গরম হয়ে গেছে। তারপর আলুগুলো দিয়ে সুন্দর করে আলুগুলো একটু ভাজা ভাজা করে নিই। নতুন পুরান মিলানো আলু আছে, আলুগুলো ছোটো ছোটো দেখে আনামানামায় দিয়ে দিচ্ছি মুরগির ভিতর। আর একটা পুরান আলু ছিল, ওটা দিয়ে দিচ্ছি। তাই রান্নাটা একটু বেশি করবো, কালকে আর দুপুরে যে রান্না না করা লাগে। তাই যে আলুটা সুন্দর করে একটু ভাজা ভাজা করবো, একটু হালকা হলুদের ছিটে দিয়ে দিতে হবে আলু ভাজার সময়। এই যে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে আলুটা সব কিছু ভাজা হয়ে গেছে। এখন আদা রসুন আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম, দিয়ে লাড়াচাড়া করে হলুদ মরিচের গুঁড়োটা দিয়ে নিই। তারপর ভালো করে কষিয়ে নেবো। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, যেহেতু গোছের পরিমাণ বেশি আর আমার হলুদটা প্রচণ্ড কালার আছে। দিয়ে দেবো মরিচের গুঁড়ো 2 চামচ। ঝাল ঝাল করে রান্না করবো, দিয়ে ভালো করে কষিয়ে নিই। তারপরে একটু হালকা কষান দিয়ে গোশটা দিয়ে কষিয়ে নিই ভালো করে। তেল দেখা গেছে, এখন দিয়ে দেবো গোশ, দিয়ে কষিয়ে নিই। এই যে রাতের বেলা রান্না করতে এসেছি, দুপুরে তো রান্না করলাম না, ঠান্ডা ভাত ছিল, ওগুলো শীতের দিনে ছিলাম। তাই চলো আলুগুলো দিয়ে রান্না শেষে আবার তোমাদেরকে দেখ। যে নূতন আলু দিয়ে মাংসের ঝোলের ধোয়া উঠতে আছে, রান্না করলাম রাতের বেলা। এটা দিয়ে রাতে খাবো। ভাত চিন্তা করছিলাম চড়াবার চাপটি বানাবো, কিন্তু না, কিছুই করবো না, ভালো লাগতেছে না, ঘুম পাচ্ছে। তার জন্য এখন ভাত আছে, ভাতটা খেয়ে ঘুমাবো। আর এই দেখো মাংসের কালারটা কত সুন্দর আসছে বলো। ধনেপাতা দিয়ে যদি এবার শীতকালে নূতন আলু দিয়ে পাতলা ঝোলের গোশ রান্না করে খেতে পারে, সেই মজা। তাই এই রান্নাটা কীরকমের হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানাই। রাতের বেলা এত কাজের ব্যস্ততায় তবুও সুন্দর করে একটু রান্না করে খেতে চেষ্টা করছি। তাই বন্ধুরা, রাত বেজে গেছে 10টা, আমার খাওয়া দাওয়া সব কিছু সেরে নিয়েছি, এখন ঘুমাবো। তাই ঘুমের জন্য রেডি হয়ে গেছি। তাই ভিডিওটা তোমাদের আজকের কীরকমের লাগছে একটু কমেন্ট করে জানাইও। আর এরকমের ভিডিও কে কে দেখতে চাও আমাকে একটু জানাও। আর বাড়িতে কে কে এরকমের কাজ করো সেটা একটু জানাইও, যে ছুটির দিনে এরকমের কে কে এরকমের কাজ করো। আমার মতো যাদের অভিজ্ঞতা নাই, কে কে চেষ্টা করো ওই কাজটা করার জন্য। আমার আদৌ আজকের কাজের অভিজ্ঞতা ছিল না, আর এই কাজটা আমি কখনোই পারিনি। যে আর কীভাবে যেন একা একা করলাম আমি জানি না। আমার অভিজ্ঞতার তোমাদের সাথে আমি শেয়ার করলাম, যেন আমি জীবনে প্রথম একটা কাজ করলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো সবাই ভালো থাকো, গুড নাইট, আল্লাহ হাফেজ। আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসছে। প্রচণ্ড পা ব্যথা করে, পা ফুলে উঠছে বসে থাকতে থাকতে উপরে উপরে। তাই আল্লাহ হাফেজ।